এই নদী একদিন জীবন দিত, আজ এই নদী কেড়ে নেয় ঘর, ভিটা, স্বপ্ন। নদীর নাম তিস্তা। কখনো সে ভয়াল, কখনো সে নিঃস্ব, কখনো গিলে ফেলে জনপদ, কখনো শুকিয়ে যায় বালুচরে। এই নদীর দুই পার আজ শুধু অপেক্ষা আর দীর্ঘশ্বাস। উত্তরের ৫ জেলা প্রায় ২ কোটি মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে এই তিস্তার সঙ্গে, কিন্তু গেল এক দশকে এই নদী হয়ে উঠেছে তাদের সর্বনাশের নাম। বল ভাঙ্গনে বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন প্রায় ৩ লক্ষ মানুষ। বর্ষা এলেই তিস্তায় নামে মৃত্যুর মিছিল। ঘর যায়, ফসল যায়, ভবিষ্যৎ যায়, আর শুষ্ক মৌসুমে এই নদীটাই পরিণত হয় ধূসর বালুচরে। নদীতে পানি নেই, জালে মাছ নেই, হাতে কাজ নেই, মৎস্যজীবীরা কর্মহীন। কৃষকরা অতিরিক্ত খরচে সেচ দিয়ে কোনো মতে বাঁচার চেষ্টা করছেন। তিস্তাপারে মানুষ ত্রাণ চায় না, তারা চায় মুক্তি, তারা চায় স্থায়ী সমাধান। আর সেই সমাধানের নাম তিস্তা মহাপরিকল্পনা। এইখানে আমার বাড়ি ছিল, এই জায়গায়, এখানে আমার ৩৫ বিঘা মতো জমি। আমার এই জমিটা বন্যায় উঠিয়ে আর জমিটা সম্পূর্ণ ভাঙে চলে গেছে। এখন আমি আমার পরিবারের যে কি খবর, কার কোনো উপায় নেই, আমার কোনো আবাস সুযোগ নাই। আমি খুব অসহায় হয়ে গেছি। এইখানে আসলে আমার ভিতরটা কাঁপে। আমরা কি চাই নদীটা বান হোক, বুঝান যে বান হলে আমরা ভালোভাবে থাকতে পারি, এটাই আমরা চাই, এটা আমাদের আশা। আর ভাঙি পানি আইসাতে আমাদের খুবই চলাফেরার খুবই অসুবিধা। বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া খুব কঠিন অবস্থা, আমাদের গরু বাছুর নিয়েও খুবই সমস্যা। ভারতের আপত্তিতে চীনের অর্থায়নে প্রায় ৮.৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে না পারা তিস্তা মহাপরিকল্পনা আবারও আলোচনায়। একাধিকবার আশ্বাস দিয়েও প্রকল্পটি বাস্তবায়ন করেনি পতিত আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আসার কথা শোনালেও বাস্তবে আজও তিস্তার কোনো পরিবর্তন নেই। আমার বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, আমরা ইলিপ কন্ট্রোল কিছুই চাই না, আমরা শুধু চাই তিস্তা প্রকল্প যে সরকার বাস্তবায়ন করার জন্য যে আশা দিছে যে ২৬ সালের জানুয়ারিতে আমরা উদ্বোধন করব। তো বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, আমাদের তিস্তার হাত থেকে আমাদেরকে মুক্ত করুক। চাষবাস হয় না, আবার হয় না, ঘর বাড়ি অনেক কিছু চালিয়ে যায়। এখন আমরা এখানে লাউ চাষ করা হয়েছে, লাউ চাষ করে লাউ খেতে আমরা পানি দিচ্ছি খেলো দিয়ে, তিস্তা নদীতে কোনো পানি নেই। এই জনগণের আন্দোলনে আমরা ইউনূস সরকারকে মনে করেন যে ক্ষমতায় বসাইছি। আমাদের প্রত্যাশা যে উনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, এটাই আমাদের আশা। কিন্তু উনি সময় শেষ, মাত্র আর ১.৫ মাস আছে সেই নির্বাচন ঘোষণা দিয়ে ফেলছে। তা আমাদের আশা যে উনি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বা উদ্বোধন করেই উনি ক্ষমতা থেকে চলে যাও, এটাই আমাদের আশা। তিস্তাপাড়ের মানুষ স্বপ্ন দেখে নদীর দুই ধারে গড়ে উঠবে নতুন শহর, হবে নদী বন্দর, থাকবে থানা, কোস্টগার্ড, সেনা ক্যাম্প, থাকবে আধুনিক কৃষি, মৎস্য আর পর্যটনের বিশাল সম্ভাবনা। এই একটি প্রকল্পই রক্ষা করতে পারে ১,১৩,০০০ কোটি টাকার সম্পদ, ফসল ফলাতে পারে বছরে ২০,০০০ কোটি টাকার অর্থনীতি। নীলফামারী ডিস্ট্রিক্টে প্রায় ৪০ কিলোমিটার এলাকা তিস্তাতে প্রবাহিত। তো এই জায়গাগুলি দেখা যাচ্ছে প্রতি বছর তিস্তা নদীতে প্রচুর পরিমাণ পলি চলে আসে বর্ষাকালে। সেই পলিগুলি চলে আসাতে তিস্তার যে তলদেশ আছে সেটা ভরাট হয়ে যায়। ভরাট হয়ে যাওয়ার কারণেই তিস্তার যে ধারণ ক্ষমতা দিন দিন লোপ পাচ্ছে। লোপ পাওয়ার কারণে তিস্তা বর্ষাকালে যখন পানি আসে সেই পানিটা অল্প পানিতেই উপচে নদী দেখা যাচ্ছে যেখানে জনবসতি, বাঁধ টপকে, বাঁধ ভেঙে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়, কৃষকের ফসল ক্ষয়ক্ষতি হয়। তো এখন যেহেতু তিস্তা প্রচুর পরিমাণ পলি ক্যারি করে, তো আমাদের অবশ্যই তিস্তাতে আমাদের খনন কাজ প্রতি বছরই খনন কাজ করতে হবে। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ৫ জেলার প্রায় ১৫ লক্ষ মানুষের জীবনে ফিরবে কাজ, ফিরবে আশা, ফিরবে নিরাপত্তা। অথচ তিস্তায় নেই কোনো দৃশ্যমান অগ্রগতি, শুধু আছে একটি নদী আর দুই পারে লাখো মানুষের অপেক্ষা।